গতকাল রাতেই অমিতাভ 2 রকমের হোমিওপ্যাথিক ওষুধ এনে দিয়েছে চক্রবর্তীদার কাছ থেকে। তো স্কুলের জন্য রওনা হয়েছে। আর দেখো কান টান পুরো ঢেকে নিয়েছি, বাইরে তো একটা হাওয়া আছে। তো বাসে বসে চাদরটা খুলেছি যদিও, কারণ জানালা সব বন্ধই আছে, কারণ ঠান্ডার দিন এখন তো আর জানালা খোলার প্রশ্নই ওঠে না। মধুমিতা বাস মিস হয়েছে, তাই দাঁড়ানোর সাথে সাথে সাবরিন চলে এসেছে, তো ওটাতেই যাচ্ছি। তো এক্সাম ডিউটি আছে, নালে হয়তো 2 দিন একটু ছুটি নিয়ে নিতে পারতাম। তো যেহেতু আগে থেকে বলা রয়েছে, তো ভাবলাম ঠিক আছে যাই, মনটাও একটু ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমার এই যাওয়া আসাতেই কিন্তু ঠান্ডাটা লাগছে, কারণ যতই আমি কান ঢেকে যাই, মাথা ঢেকে যাই, কিন্তু হাওয়া তো সে লাগবেই। তো যাই হোক, জাগুন পৌঁছে যে হেঁটে যাচ্ছি। তবুও ভালো যে এখনও বৃষ্টি শুরু হয়নি, বেশ ভালো রোদ, গায়ে রোদটা লাগছে। তো একটু তো লেট হয়েছেই আমার। তো যাই হোক, অসুবিধা হবে না। বনিতা বলল ঠিক আছে আপনি লাহে ধীরে আহো। অনেক দিন পর কিন্তু আমি এত শরীরটা এতদিন ধরে অসুস্থ, আমার জ্বরটা খুব একটা আমার অসুবিধা করেনি, সর্দি আর কাশিটা সত্যি এত আমার শরীরটাকে দুর্বল করে দিয়েছে না, কি বলবো। রাতে ভালো করে ঘুমাতে পারছি না, যার জন্যই শরীরটা এত খারাপ লাগছে। তো যাক, আজ স্কুলে এনি রিপোর্টার এসেছিল যে এই মাস থেকে গভর্নমেন্ট থেকে এবারে মেট্রিকের ক্যান্ডিডেটের জন্য 300 রুপিস করে দেবে। তো ছেলেমেয়েরা সত্যি অনেক খুশি। তারপর আমি আর বনিতা বাজারে চলে গেলাম আখির বার্থডের জন্য একটা ভালো গিফট নেওয়ার জন্য, যে গরম কাপড়ে একটা কিছু নেব। তো সত্যি বনিতার সাথে আমি অনেক মার্কেটিং করেছি, অনেক গিফট এখান থেকে নিয়েছি। তারপর আমরা দুজনে মিলে একটু সবজি কিনলাম। আর আজকে ছিল চন্দার বার্থডে, তো এক্সামের মাঝখানেই একটা ফাঁক করে স্টুডেন্টরা ওকে উইশ করলো। সত্যি ভালো লাগে এইভাবে যদি স্টুডেন্টরা কখনো টিচারকে সারপ্রাইজ দেয় না, সত্যি ভীষণ বড় পাওয়া আর কি। তো যাই হোক, আমি আর কেকটা খাইনি, কারণ এক্সাম শেষ, আমি চলে আসলাম বাস স্ট্যান্ডে। দেখা যাক কোন বাস পাই। যাক, অ্যাভেলেবল বাস আছে, কোনো চিন্তা নেই। তো উঠে পড়লাম বাসে। আখের গিফটটা আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে, আশা করি অমিতাভরও হবে, আখিরও পছন্দ হবে। আর বনিতাকে নিয়ে আমি সত্যি অনেক বাজার করেছি আমি ওর সাথে গিয়ে। তো যাই হোক, বাড়িতে আসলাম। ছেলে তো কম্পিউটার ক্লাসে, আর অমিতাভ এখনও বাড়ি আসেনি। তো এদিকে দেখো, ফুলকপি আর বিনসও এনেছি আজকে, আর অমিতাভও এনেছে লাই পাতা। এটা হলো কার্মেল স্কুলের একজন স্টুডেন্টের বাড়িতে আছে, নিয়ে আসে, তো ওটাই কিনে এনেছে। আর এই দেখো, রেডি হয়ে যাচ্ছি আখির বার্থডেতে। ডেকেছে যে এখনই কেকটা কাটবে। তো দেখো, খুব সুন্দর হয়েছে কেকটা, দেখো খুব সুন্দর। সবাই আমরা বসে হাসি ফুর্তি করছি, আর প্রতি ড্রয়িং রুমটা সত্যি এত ভালো লাগে। দেখো তো কি সুন্দর রেডিটা। তো গৌরাঙ্গদাও এসছে, স্রোত একটু রাগ করেছে, দাদার সাথে বসে আছে। তো উনিয়া বললো চলো তোমাদের জন্য প্লেট রেডি করেছি। তো এখানে দেখো অনেক কিছু। তো আমি পায়েসটাকে বাকিটা রেখে দিয়েছি, আর কফি দিল পলি, খুব ভালো বানিয়েছে। আর বাড়িতে বাকিটা নিয়ে এসেছি প্লেটে। আর এই দেখো, এখন এসে দুধটা জাল দিলাম, আর লাই পাতা এনেছিলাম, ভাবলাম যে একটু পকোড়ি বানাবো। আর এই যে বিনস আর ফুলকপিটা ছেলে এনেছে কম্পিউটার ক্লাস থেকে আসার সময়, বেগুন। তো এই দেখো যে একটু লাই পাতার পকোড়া করবো। অমিতাভ ছেড়ে বললো আমাদের খাওয়ার ইচ্ছে না, আমারও খেতে ইচ্ছে হচ্ছে না, যদিও আমি তো কিছুই খাইনি, তবুও ভাবলাম যে না। তো এখন একটু স্যুপ বানিয়ে নিচ্ছি, যে স্যুপটা খেয়ে তারপর লাই পাতার পকোড়া বানাবো। স্যুপ রেডি, গরম গরম স্যুপ কিন্তু ঠান্ডার দিনে খেলে শরীরটা সত্যিই ঝরঝরা হয়ে যায়। তো শুধু আমার জন্যই বানিয়েছি, ওরা আর খাবে না। তো অনেকগুলো প্যাকেট এনে রেখেছে, তো বললো যে একটু বানিয়ে তুমিও তো খেতে পারো। তো ভাবলাম ঠিক আছে, স্যুপ একটু খেয়ে নিই, কিন্তু ভালো লাগলো। আর গরম গরম খেতে তো ভালোই লাগে। তো তারপরে ভাবলাম এখন যে লাই পাতার পকোড়াটা রেডি করব, বসিয়ে দিয়েছি। ছেলে পড়াশোনা করছে, অমিতাভ কাজ করছে। বললো ঠিক আছে, আমাকে খুব একটা বেশি লাগবে না, কয়েকটা দিও। তো গরম গরম লাল লাল লাই পাতার পকোড়া রেডি।
ভাবলাম আর কেউ আর আজকে ভাত খাবো না। গলার স্বরটা সত্যি একেবারে বসেছিল, যার জন্য ভয়েস ওভার দেবো বলে দুদিন লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। তো চলো, 11:30 বাজে। টাটা, গুড নাইট।